نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. صدق الله العظيم. رؤي عن سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم:
من حيا سنتي من فساد أمة فله أجره 1,100 شهيد أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. صلى الله على نبي الأمي صلى الله عليه وسلم. أما بعد সম্মানিত আজকের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার অন্তর্গত এই অত্র এলাকায় আয়োজিত মাদ্রাসা উন্নতি কল্পে মাদ্রাসা ময়দানে অবস্থিত আজকের এই জান্নাতি বাগানের স্বনামধন্য যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আতানা আল্লাহু উমরাহু ফি হায়াতিহি বারাকাল্লাহু লাহু মঞ্চে উপবিষ্ট আকাশের তারকা সদৃশ উলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ মুরব্বিয়ানে সমাজ, জাতির মেরুদণ্ড যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে থাকা আমার অতি সম্মানিতা সরলা সবলা মা এবং বোনেরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আমি সকলের সামনে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আমি কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরা আল বাকারার প্রথম কয়েকখানা আয়াতে কারীমা এবং আহাদিসে নববিয়া থেকে 3খানা হাদিসে শরীফা আপনাদের সামনে পাঠ করেছি। ইহার মাধ্যমে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। একটু জোরে সবাই বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। আরে জোরে বললে পাপ হবে? জোরে বললে পাপ হবে? জান্নাতি বাগানে বসে যদি কোনো আওয়াজ দেওয়া যায়, এই আওয়াজটার সাথে সাথে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ নাই নাই এই মুর্শিদাবাদের সুবহানাল্লাহ বলে পাপ হয় নাকি? কি বলেন, পাপ হয়? যে ভাব ধরলেন মনে যে পাপ হয় এটা বলা যাবে না। সহিহ আল বুখারীতে আসছে হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে ইখলাসের নিয়তের সাথে,
তাহলে তার আমল নামাতে 10টা করে নেকি দেওয়া হয়। এবং একবার সুবহানাল্লাহ বলার বদৌলতে তার জন্য জান্নাতে একটা বৃক্ষ বপন করা হয়। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলি জুড়ে আওয়াজ দিবেন। এই আওয়াজগুলি সরাসরি আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লাগে। নাসাই শরীফে একটা হাদিস আসছে, আওয়াজগুলি আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লাগে। আর আল্লাহর আরশটা খালি হেলাঢোলা করে, যেন পড়ে যাবে, ভেঙে যাবে। আল্লাহর আরশ ধারণকারী রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার আরশটা মনে ভেঙে যাবে, আমরা ধরে রাখতে পারছি না। আল্লাহর পক্ষ থেকে তখন জবাব হয়, ফেরেশতারা কেন কেন আরশ ভেঙে যাবে, কেন এরকম করছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি তো সবকিছু জানো, তুমি সব দেখো, তুমি সবকিছু দেখো, তুমি সব জানো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, আমি জানি ঠিক, কিন্তু তোমাদের মুখে শুনতে চাই। তখন ফেরেশতারা বলে, আল্লাহ, পশ্চিম বাংলার আমুক জেলার আমুক মাদ্রাসা প্রাঙ্গণে তোমার কতগুলি বান্দা বান্দিরা বসে, তারা জুড়ে জুড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তোমার ওয়াহদানিয়তের সুবুত দিচ্ছে, তোমার হাবিবের উপর দরুদ পড়ছে, জোরে আওয়াজ দিচ্ছে। সেই আওয়াজগুলি এসে তোমার আরশে ধাক্কা লাগছে। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা, ওরা কি আমাকে দেখেছে? বলে, না, দেখে নাই। আমার জান্নাত জাহান্নাম না তাও দেখে নাই। তাহলে তারা এমন করছে কেন? ওরা যদি আমাকে দেখতো, বলছে, ওরা যদি তোমাকে দেখতো, তোমার জান্নাত জাহান্নাম দেখতো, তারা বাড়ির কথা চিরতরে সারা জিন্দেগীর জন্য তারা ভুলে যেত। আল্লাহ তখন আরশকে বলে, আরশ নিস্তব্ধ বিরাজ। আরশ তখন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, যেই বান্দাদের মুখ দিয়ে আওয়াজ বের হওয়ার কারণে আমার কম্পন শুরু হয়েছে, তাদের জীবনের গুনাহ মাপ না হওয়া পর্যন্ত আমার কম্পন বন্ধ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আমার আল্লাহ বান্দাদের মাফ করে দিবেন। আর এখন তাহাজ্জুদের নামাজের সময়, কত মুবারক সময়। এই সময় বসে আওয়াজ দিবেন, চোখের পানি ফেলে দেওয়ার চেষ্টা করবেন। নবীজির জীবনী শুনে, সাহাবায়ে কেরামদের দিনের মেহনত শুনে, আল্লাহর জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেন, আপনি কি জানেন এই চোখের পানি ফোঁটার দাম কত? বিশাল দাম। তো যাই হোক বন্ধুগণ, আমার আওয়াজ জুড়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের আওয়াজটা একটু ক্লিয়ার শুনতে চাইবো, একটু চিৎকার দিয়ে সবাই বলবেন ইনশাআল্লাহ। আর একটু নারায়ে তাকবীর। এসআইআর এর সময় সজাগ যদি না থাকেন, তাহলে বিহার হয়ে যাবে, জেনে রাখবেন। তাহলে কি হবে? আরে কথা বলছেন এখানে, কি হবে? বিহার হয়ে যাবে। বিহার যাতে না হয়, আমরা যে সচেতন একটু আওয়াজ দিয়ে বুঝিয়ে দেই, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। বন্ধুগণ আমার, আমি কোরআনে কারীম থেকে যে কথাগুলি আপনাদের সামনে বললাম বা আয়াতগুলি তেলাওয়াত করলাম, আমি সংক্ষিপ্ত আকারে সেগুলি থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক করে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ মনুষ্য জাতিকে, আদম জাতিকে আল্লাহ শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। আর এই শ্রেষ্ঠ জীবের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে কিতাব থেকে আপনাদের কাছে তেলাওয়াত করে শোনানো হলো, বন্ধুগণ আমার, এই কিতাবখানার নাম কি? একটা জোরে শুনতে, নাম কি? আরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআন হারফান, যদি কোনো ব্যক্তি কোরআনে কারীমের একটা অক্ষরকে তেলাওয়াত করে, একটা অক্ষর, ফালাহু আশারু হাসানা, তাকে আমার আল্লাহ তাআলা তার আমলনামাতে 10টা করে নেকি দিবেন। না বুঝে পড়লেই 10টা নেকি পাওয়া যাবে একটা অক্ষর। আর কোন ব্যক্তি যদি বুঝে শুনে পড়ে, তার আমলনামাতে একটা অক্ষরের বদলা 100 নেকি দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়,
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি বুঝে বুঝে কোরআন কারীমের তিলাওয়াত করে, ওই ব্যক্তি যেন শুধু কোরআনে তিলাওয়াত করে না, সে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে থাকে। সুবহানাল্লাহ কালকে বলবেন সকালবেলা, বাড়ি থেকে লম্বা বিড়ি একটা ধরাবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম করবে নাকি? এত ফজিলত শোনার পরে যদি সুবহানাল্লাহ জুড়ে না হয়, কি আলোচনা শুনবে? বন্ধুগণ আমার, কোরআন কারীমের একটা অক্ষর তিলাওয়াত করলে যদি 10 খানা নেকি পাওয়া যায়, তাহলে বলেন কোরআন শব্দ যদি উচ্চারণ করা যায় তাহলে কয়টা নেকি পাওয়া যাবে? কোরআন শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে? কয়টা আছে? সেও হুঁশ নাই। কোরআনের মধ্যে কাফ, তারপরে র, আলিফ লাম দুল, তারপরে নুন, কয়টা হলো? 4টা অক্ষর। সোজাসুজি ধরেন 4টা অক্ষর যদি আপনি তিলাওয়াত করেন, 40টা নেকি আপনার আমলনামায় লেখা হবে। আর যদি আপনি বুঝে শুনে তিলাওয়াত করেন, তাহলে তো আপনার আমলনামায় 400 নেকি লেখা হবে। কোরআন কারীম এমন একটা কিতাব, যে কিতাবটা বুঝে পড়লে সব হয়, না বুঝে পড়লে সব হয়। নিজে পড়লে সওয়াব হয়, আর মানুষে যখন তিলাওয়াত করে বসে বসে শুনলেও সওয়াব হয়। চোখ দিয়ে দেখলে চোখের আলো বাড়ে, চোখ দিয়ে দেখলেও সওয়াব, হাত দিয়ে স্পর্শ করলেও সওয়াব হয়। আর কোরআনে কারীম যদি কেউ তিলাওয়াত সব সময় তিলাওয়াত করে, কিয়ামতের দিন মুসিবতের সময় কোরআন ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে। কোরআন সুপারিশ করবে। এমন একটি কোরআন কারীমের তালিমের মাদ্রাসা হচ্ছে এই মাদ্রাসা। বন্ধুগণ আমার, এলাকার মা বোনদের কাছে আমি বলি, আমার এলাকার যুবক ভাইদের কাছে বসে বলি, রে মুসলমান, এখন সময় আছে, আমরা যদি সবাই কোরআনের কাছে চলে আসি, সব সময় যদি কোরআনের তেলাওয়াত করতে পারি, আবার আল্লাহ আমাদের জ্ঞান শক্তি, স্মৃতি শক্তি, সর্বরকমের শক্তি বৃদ্ধি করে দিবে। আমাদের চেহারার মধ্যে আল্লাহর নূরের তাজাল্লি আসবে, কলমের মধ্যে নূরের তাজাল্লি আসবে। কারণ এই পৃথিবীর মধ্যে কোরআন হচ্ছে একমাত্র জীবন্ত কোরআন, একমাত্র কিতাব যেটা জীবিত কিতাব, যেটা কথা বলে। এই কোরআন, কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলি কথা আছে, এবার বলেন তো দেখি এই কথাগুলি কার কথা? এগুলি একটু জোরে বলতে হবে, কথাগুলি কার? আকাশের দিকে আঙ্গুলটা দিয়ে বলেন কথা, কোরআনের কথাগুলি কার? সবাই একটু আকাশের দিকে আঙ্গুল তুলবো ভাই। কথাগুলি কার? কি করে বুঝলাম? আল্লাহ কোরআনে বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। মোহাম্মদ হরগিজ না গুপ্তা, তা না গুপ্তা, জিবরাইল, জিবরাইল হরগিজ না গুপ্তা, তা না গুপ্তা, রব্বুল জলিল। আমার নবী কোরআনের নবী এমন কোন কথা বলে নাই যেটা হযরতে জিবরিল আমার নবীজির কাছে বলে নাই, এবং হযরতে জিবরিল কোরআনের নামে এমন কোন কথা আমার নবীর কাছে বলে নাই যেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলের কাছে বলে নাই। এর দ্বারা বোঝা যায় কোরআনের কথাগুলি হলো আমার আল্লাহর কথা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোরআনের কথাগুলি কার? আর একটু জোরে বলতে হবে, কোরআনের কথাগুলি কার?
আল্লাহর পবিত্র জবান যদি তেলাওয়াত করা যায়, বলেন সওয়াব হবে কিনা? যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, তার পবিত্র জবান, তার পবিত্র জবান যদি আমরা তেলাওয়াত করি, তাহলে কত যে সওয়াব হবে, কত যে আমার আল্লাহ খুশি হবে। বান্দাগণ আমার, এই কোরআন এমন একখানা কিতাব, এই কিতাবটা এই পৃথিবীর মানুষের সিনার মধ্যে আমার আল্লাহ সংরক্ষণ করে, মানুষের সিনার মধ্যে সংরক্ষণ করে। আজকে আপনারা দেখতে পেয়েছেন এই মাদ্রাসার সভা উদ্বোধনের সময় কয়েকজন হাফিজ কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। এর মধ্যে ছোট্ট ছেলেরাও আছে, বড় ছেলেরাও আছে। আমার আল্লাহ কেমন কুদরতওয়ালা, এত বড় কিতাবখানা এদের সিনার মধ্যে সংরক্ষণ করে দেয়। গোটা পৃথিবীতে যত রিলিজিয়ান, যত ধর্ম আছে, কোন ধর্মের ধর্মগ্রন্থ মুখস্থ করা কোন লোক পাওয়া যাবে না। এই পৃথিবীতে খ্রিস্টানদের সংখ্যাটা কম নয়, ওদের ধর্মগ্রন্থ বাইবেল কিংবা তো নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট মুখস্থ করা কোন মানুষ গোটা পৃথিবীতে একজন ব্যক্তিও খুঁজে পাওয়া যাবে না। চ্যালেঞ্জ করলে হবে না, চ্যালেঞ্জ করেন, তারা বিয়ে করে দিতে পারবে না। এই পৃথিবীতে বৌদ্ধ ধর্মের মানুষও কিন্তু কম নয়, তাদের ধর্মগ্রন্থ জিন্দাবেস্তা মুখস্থ করার লোক নাই, সংরক্ষণ করে সিনার মধ্যে রাখতে পারে এমন কোন ব্যক্তি ওদের নাই। এবার আমাদের ভারতের হিন্দু ভাইদেরকে যদি বলা হয়, তোমরা যেগুলিকে ধর্মগ্রন্থ হিসাবে বলো, তোমাদের বেদ, 4 খণ্ড তোমাদের বেদ আছে, বেদ মুখস্থকারী কোন ব্যক্তি আসেনি, তারাও বলবে না না, এই জমিনের মধ্যে বেদ মুখস্থকারী কোন ব্যক্তি নাই। এর মানে হলো এই পৃথিবীর যতগুলি ধর্ম আছে, ইসলাম থেকে রেখে সমস্ত ধর্মের ধর্মগ্রন্থগুলি যদি একত্রিত করে আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হয়, বাকি ধর্মগুলির অস্তিত্ব দুনিয়ায় থাকবে না। ধর্মগ্রন্থ শেষ, লেখার বুদ্ধি নেই ওদের, কারণ ওদের মুখস্থ নেই। আর যদি পৃথিবীর কাগজরূপী সমস্ত কোরআনগুলি জ্বালিয়ে দেওয়া হয়, ভস্ম করে দেওয়া হয়, আর মুসলমানদেরকে যদি বলা হয়, এ মুসলমানেরা তোমরা পুনরায় কোরআন লিখে নিয়ে আসো, বলেন মুসলমানের পক্ষে সম্ভব হবে নি? হবে কি, হবে কিনা বলেন? হবে কিনা বলেন? অবশ্যই হবে। কারণ বর্তমানে গোটা পৃথিবীতে এক নয়, 2 জন নয়, প্রায় 6.5 কোটি হাফিজ কোরআন আছে। 6.5 কোটির উপর, এটা অনেক দিনের হিসাব, হাফিজ কোরআন রয়েছেন। এর মধ্যে এমন সন্তান আছে, আমি গত বছর এক জায়গায় একটা বাচ্চার মাথায় পাগড়ি দিয়ে দিলাম, বাচ্চাটার বয়স মাত্র 7 বছর। 7 বছর বয়সে পাক্কা সাচ্চা হাফিজ, এত সুন্দর মধুর কণ্ঠে তিলাওয়াত করে, আত্মা শান্তি হয়ে যায়। এই জন্য বলছিলাম, এই পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সেগুলি সংরক্ষণ করার, মানুষের সিনায় সংরক্ষণ করার কোনো বুদ্ধি নাই। একমাত্র কোরআন মানুষের সিনার মধ্যে সংরক্ষণ করা যায়, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের হিফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন। আমার আল্লাহ কোরআনে বলেছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের কারীমের মধ্যে আয়াত রয়েছে, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছি এবং কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এই কোরআন পৃথিবীতে নাযিল হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর হাজার হাজার মানুষের কোরআনের ভুল বের করার চেষ্টা করেছে। মানুষ যখন কোরআনের কাছে ভুল বের করার জন্য আসছে, কোরআনের ভুল বের করতে গিয়ে নিজের ভুলগুলি চোখের সামনে ধরা পড়েছে, আর সাথে সাথে হাত তুলে সারেন্ডার হয়ে ইসলাম কবুল করে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এখন পর্যন্ত হচ্ছে রে মুসলমান, কিছু মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে,
খালি বলে মুসলমানদের সন্তান বাড়তেছে, সন্তান অনেক বেশি হয়ে যাচ্ছে, কিন্তু না না না, হিসাব দিয়ে দেখেন সন্তান আগের চেয়ে আমাদের কম। কথা ঠিক কিনা বলে? আমার বাবার পক্ষ থেকে, অর্থাৎ আমরা ভাই বিরাদর হয়েছে 5 জন, আমাদের বোন হলো 2 জন, মোটামুটি 7 জন। এবার যদি দেখা যায় আমাদের ভাই বোনদের সন্তান হলো 3 জন 4 জন বা 2 জন করে সন্তান, আমাদের সন্তান কিন্তু বাড়ে নাই, সন্তান কম। কিন্তু আসল কথা হলো প্রতিদিন মানুষেরা ইসলাম গবেষণা করে 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 ইসলামের মধ্যে দীক্ষিত হওয়ার কারণে সংখ্যা বেড়ে যাচ্ছে। যেরকম সুবহানাল্লাহ, প্রতিদিন ইসলাম কবুল করছে। এই জন্য ইসলামের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা অপপ্রচার সমাজের মধ্যে করা হয়, কিন্তু যারা চিন্তাবিদ শিক্ষাবিদ যারা গবেষক তারা দেখে না না, যে তুই বদনাম করো না কেন, ইসলামের মতো সত্য ধর্ম পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ, তারা দেখে ইসলামের ছায়ায় আসছে। গতিকে এই কথাও অসত্য নয় যে একদিন না একদিন আল্লাহর জমিনে সবাই কালিমার ছায়াতলে আসবে। আমাদের সন্তান বাড়াতে হবে না, এমনি হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, এবার বলতেছিলাম এই কোরআনে কারীমের সত্য ছায়া যদি আমরা আসি তাহলে আমাদের কি হবে বলেন? আমি সবসময় বলে থাকি, এই কোরআনের ছায়ার নিচে যদি সবাই আমরা আসতে পারি, সত্যিকারের যদি আমরা আল্লাহর হুকুম আর নবীর তরিকা মেনে যদি আমরা চলতে পারি, আমার আল্লাহ গোটা পৃথিবী আবার আমাদের কদমের নিচে এনে দিবে, আবার এনে দেবে। কারণ এই কোরআন যে জাতির কাছে থাকে সেই জাতি উন্নত জাতি হয়, সেই জাতি মানুষের নজরেও ভালো হয়। এবার বলবেন আমরা কেন মানুষের নজরে ভালো না? আমরা এই জন্য ভালো না, আমরা পূর্ণাঙ্গ ভাবে আল্লাহর হুকুম মানি না, পূর্ণাঙ্গ ভাবে নবীর তরিকা মানি না। এক কথায় ইসলামের প্রত্যেকটা হুকুমগুলিকে সুন্দরভাবে আমরা জমিনে মানি না, যার কারণে আমরা সেই দামটুকু পাই না। কথা ঠিক না? আফাতুমিনুনা বিবাদিল কিতাব, কোরআন আয়াত রয়েছে, আল্লাহ বলতেন তোমরা যদি কোরআনের কিছু কথাকে মানো আর কিছু কথাকে করো স্বীকার, তাহলে আমাদের পরিণতি কি হবে সেটাও আল্লাহ বলে দিয়েছে। কারণ সাহাবাদের দিকে তাকান, সাহাবায়ে কিরাম এই জমিনের জীবন্ত কোরআন ছিল, তারা যখন পথ দিয়ে হেঁটে যাইত দূর থেকে মনে হতো যেন জীবন্ত কোরআনটাই হেঁটে হেঁটে যাচ্ছে। وزمانہ میں معذب تھے مسلمان ہو کر، اور آج تم خوار بنے ہو تاریخ قرآن ہو کر۔ ওই জামানায় সাহাবায়ে কেরাম অত্যন্ত ইজ্জতি ছিল, সম্মানী ছিল, কারণ তাদের হাতে ছিল কোরআন। আর আজকে আমরা গোটা পৃথিবীতে লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, অপমানিত। তার কারণ হলো আমরা কোরআনকে তরক করেছি, কোরআন ছেড়ে দিয়েছি। না না, এই কোরআনকে যদি ছেড়ে দেই জমিনের মধ্যে আমাদের আরো লাঞ্ছিত বঞ্চিত হতে হবে। এখনো সময় আছে রে মুসলমান, ফিরে আসো, ফিরে আসো, আল্লাহর হুকুম আর নবীর তরিকা দিকে ফিরে আসো, এখনো সময় আছে ফিরে আসা। বন্ধুগণ আমার, এবার বলতে চেয়েছিলাম এই যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে নাযিল করেছে, এই কোরআনটা, এই কোরআন গবেষণা করে জমিনের মধ্যে অনেক কিছু আবিষ্কার হচ্ছে। এখন পর্যন্ত, এখন অবধি গোটা পৃথিবীতে যত আবিষ্কার হয়েছে প্রত্যেকটা আবিষ্কারের মূলেই কিন্তু হলো ইসলাম। প্রত্যেকটা আবিষ্কারের মূলে হচ্ছে ইসলাম। সময় কোনোদিন আসলে বলবো কোরআন বনাম বিজ্ঞান ওই বললে, ওই বিষয়ে বললে বোঝা যাবে। তবে রাত হয়ে গেছে, এখন ওই বিষয়টা শোনার সকলের আগ্রহ নেই। আমি তো কিছু বুঝতে পারি, এখন কিছু সাহাবাদের জীবনী, নবীদের জীবনী দিয়ে সমাজের কিছু বাস্তব আলোচনা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা কেউ যাবো না তো ইনশাআল্লাহ?
কারা কারা বসে থাকবো হাতটা ধরে দেখাই, লিল্লাহি তাকবীর। বসবো ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান, এত মেহেরবান, আল্লাহর মতো দরদি আর কেউ নাই। আছে কেউ? এই পৃথিবীতে আপনার সন্তান বলেন, আপনার পিতা মাতা, আপনার স্ত্রী পুত্র যাদেরকে বলেন, এরা কেউ কিন্তু আপনার আপন নয়। কেউ আপনার আপন নয়। আপনার আপন হচ্ছে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আপনার আপন কেউ নেই। আল্লাহর সাথে বান্দা যদি তার কানেকশন সেটিং করতে পারে, কানেকশন যদি জুড়তে পারে, সেই বান্দা জমিনের মধ্যে দামি হবে, মৃত্যুর পরেও তার দাম থাকবে। আমরা কিন্তু আল্লাহর সঙ্গে কানেকশন লাগাতে চাই না। আল্লাহর সাথে যেই কানেকশন লাগানোর কথা, মুসলমানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন কোথায় আছে তা কি জানেন? আল্লাহ কোথায় আছে বর্তমানে? কোথায়? আমার আল্লাহ বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা, তোমার যে সাহসিনার দ্বারায়, যে সহরোগের দ্বারায় রক্ত চলাচল করার কারণে তুমি বেঁচে আছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে আরো নিকটে আছি। এরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ বলেন, হে বান্দা, তুমি আকাশের উপরে উড়ে উড়ে মাটি খনন করে তার নিজ মাটির ভিতরে বসে সমুদ্রের অতন্তরে দেশে গিয়ে, রাতের অন্ধকারে হোক, দিনের আলোতে হোক, পাহাড়ের চুল্লিতে বসে হোক, কোথায় বসে তুমি কি করো, কি বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই দেখতে পাই। যেরকম সুবহানাল্লাহ। আমি তোমার সব দেখতে পাই এবং সব শুনতে পাই রে বান্দা। আমার দৃষ্টির বাইরে কিছুই নাই, আমার ইলমের বাইরে কিছুই নাই। আল্লাহ সব দেখেন এবং সব শুনেন। আমার আল্লাহ আরশে সমাসীন, কিন্তু আমার আল্লাহর কুদরত, আল্লাহর কুদরতি দৃষ্টি, আল্লাহর ইলম সব জায়গাতে বিরাজমান। আমার আল্লাহ সব দেখে, এমন কোনো জায়গা নাই যে আল্লাহ দেখে না। এবার বলেন, আপনার মুর্শিদাবাদ জেলায় এমন কোন জায়গা কি আছে যেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পায় না? এমন জায়গা আছে আপনাদের? আপনাদের বাড়িতে বিছানা নিচে কোন জায়গা নাই যে আল্লাহ দেখে না? আমার আল্লাহ সব কিছু দেখে। সমুদ্রের অথল তলদেশে একটা ছোট্ট জন্তু, সেখানে একটা পিপিলিকার মতো একটা জিনিস, যদি কোনো জিনিসের অভাব হয়, সে যখন সেখান থেকে আমার আল্লাহকে ডাকে, আমার আল্লাহ বলে লাব্বাইক 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 বলে সাড়া দেয়। আল্লাহ সব শুনেন, সব দেখেন। তিনি হচ্ছেন সামিউল বাসীর। সেই আল্লাহর সাথে কানেকশন যদি লাগাতে চান, তাহলে আমার নবীর তরিকা কানেকশন লাগানো সম্ভব নয়। নবীর তরিকা লাগানো। আমার আল্লাহ বলে দিলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज ही क्या लोह कलम तेरे हैं। रसूलेर तरिका मानिबे যখন, আল্লাহ হবে তোমাদের আপন।
এই জগৎকে জানো কালাহু সবই হবে তোমার আপন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মানি তাহলে আল্লাহর সমস্ত মাখলুক তো আমাদের হবেই হবে, আল্লাহ আমাদের হবে, লৌহ কলম সব কিছুই আমাদের হয়ে যাবে। আমার আল্লাহ আয়াতের মধ্যে বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীকে সম্বোধন করে বলছেন নবী গো দুনিয়ার মানুষের কাছে আপনি বলে দেন, জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা চায়, আমি আল্লাহর সান্নিধ্য যদি লাভ করতে চাই, আমি আল্লাহর সঙ্গে যদি কানেকশন লাগাতে চাই, আমি আল্লাহর সাথে যদি সে মহব্বত লাগাতে চায়, তাহলে নবী আপনি বলে দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার নবীর ইত্তেবা করে। নবী বলেন তোমরা আমার ইত্তেবা করো। রাসূলের ইত্তেবা করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তাদের উপর খুশি হয়ে যাবে যারা রাসূলকে ভালোবাসবে, রাসূলের ইত্তেবা করবে। আমার আল্লাহ বলেন আমি শুধু ভালোই বাসবো না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি maaf করে দেব। কারণ আল্লাহ তাআলা অত্যন্ত দয়াবান ও মেহেরবান। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সাথে আমাদের মহব্বত গড়ে তুলতে হবে। এ মুসলমানেরা সংক্ষিপ্ত আকারে শোনাচ্ছি, রাসূলের মহব্বত যদি আপনার অন্তরে থাকে, রাসূলের ভালোবাসা, রাসূলের ইত্তেবা যদি আপনার জীবনে থাকে, তাহলে কি হবে? একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। ইসলামের প্রথম অবস্থায় মসজিদে নববীর মধ্যে তিনটা সিঁড়িওয়ালা কোন রকমের মিম্বার ছিল না। মিম্বার বুঝেন তো আপনারা? মসজিদের মধ্যে ইমাম সাহেব যেটাতে দাঁড়ায় খুতবা দেয় সেটাকে বলে মিম্বার। তো ইসলামের ইতিহাসে ইসলামের প্রথম মসজিদ মসজিদে নববীতে সেখানে তিনটা সিঁড়িওয়ালা কোন মিম্বার ছিল। সেখানে ছিল একটা খেজুর গাছের শুকনা মোড়া। গাছের মোড়া বুঝেন তো আপনারা? গাছটা কেটে নিয়ে গেলে গোড়াটা থাকে, কি বলেন নাকি? কি বলেন? গাছের মোড়া, শুকনা খেজুর গাছের মোড়া, সামান্য বাঁকা টাইপের, একটু বসার মতো সুবিধা আছে। আমার নবীজি সেটাতেই দাঁড়াতেন, বসতেন, নবী আমার খুতবা দিতেন। আমার নবীজির সোনার শরীর, আমার নবীজির রহমতের শরীর এত সুন্দর ছিল। আমার নবী মুসলমানের অন্তরটা নরম করে দিবেন। দেখেন নবীর মহব্বতে ফোঁটা চোখের পানি আসে। আজকের জলসায় বসে যদি এক ফোঁটা চোখের পানি নবীর মহব্বতে, জাহান্নামের ভয়ে, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে যদি বের হয়, তা আমাদের দিন মুসিবতের সময় এই চোখের পানির ফোঁটা আপনার নাজাতের জরিয়া হবে। ওই খেজুর গাছের গোড়া আমার নবীর রহমতের শরীর, সেখানে সুন্দর ভাবে তিনি বসতেও পারেন না, দাঁড়াতেও পারেন না, বড় কষ্ট হয়। আমার নবীজি দেখতে বড় সুন্দর ছিল। আমার নবীর মতো সুন্দর মানুষ আল্লাহর কাউকে বানায় নাই। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, আমার নবীজিও সুন্দর, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তিনিও সুন্দর ছিলেন। কিতাবের মধ্যে আছে ইউসুফ আলাইহিস সালাম যখন কোন জিনিস খেতেন, কোন জিনিস ভক্ষণ করতেন, খাবারটা যখন তার কণ্ঠনালী দিয়ে পার হতো, তখন যেন সমস্ত খাবারগুলি বাইরে থেকে দেখা যেত। সুবহানাল্লাহ, কত সুন্দর ছিল। কিন্তু বর্তমানে আমার নবী বলেন ইউসুফ আমার ভাই, ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, আমার নবীও কিন্তু সুন্দর, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ছিল সাদা সুন্দর, আর আমার নবী হলো লাল সুন্দর। যারা বলেন সুবহানাল্লাহ। বর্তমান বাজারে কোন সুন্দরের দাম বেশি? লাল সুন্দরের দাম বেশি। লাল সুন্দর সবচেয়ে ভালো লাগে। আমার নবী ছিল লাল সুন্দর। নবীর সুন্দরের বর্ণনা সারা জীবন যদি করা যায়, কখনো করে শেষ করা যাবে না, এত সুন্দর আমার নবী। হাদিস শরীফের মধ্যে আসছে
আমার নবী যখন রৌদ্রের মধ্যে বসে থাকতো, নবীজির শরীরের মধ্যে যখন ঘাম ভাসতো, নবীজির মুখমণ্ডলে যখন ঘামের ফোঁটাগুলি ভাসতো, তার উপরে যখন সূর্যের কিরণটা পড়তো, দূরে থেকে মনে হতো যেন আমার নবীর মুখটা হীরা মানি মুক্তা দিয়ে সাজানো, খালি চকমক চকমক করতে থাকতো। ঘামের ফোঁটাগুলি মুক্তার দানার মতো মনে হতো, এত সুন্দর লাগতো নবীজির চেহারা। বন্ধুগণ আমার নবীজি অন্ধকার রজনীতে যখন রাস্তা দিয়ে তিনি হেঁটে যাইত, আমার নবীজির শরীরের আলোতে রাস্তার অন্ধকার পর্যন্ত দূরীভূত হয়ে যাইত। সুবহানাল্লাহ নাই? এত সুন্দর ছিল আমার নবী। শুধু তাই নয়, আমার নবীজি যখন রাস্তা দিয়ে গমন করত, আমার নবীজির সুগন্ধি, শরীরের সুগন্ধিতে মানুষেরা খুঁজে খুঁজে বের করতে পারত। সব সময় নবীজির শরীর থেকে সুগন্ধি বের হতো। বন্ধুগণ আমার, এই দরদে নবী আমার, তিনি যখন ওই মসজিদে নববীর মিম্বারের মধ্যে বসতে কষ্ট হয়, একদিন আবু বকর, ওমর, উসমান, আলী চারজন মিলে চিন্তা করলেন আমার নবীজি এই জায়গায় বসতে আমার নবীর কষ্ট হয়, সেই জন্য তারা তিনটা সিঁড়িওয়ালা একটা মিম্বার তৈরি করে মসজিদ নববীর মেহরাবের মধ্যে বসিয়ে দিয়েছে। তিনটা সিঁড়িওয়ালা একটা মিম্বার এমন করে যখন বসিয়ে দেওয়া হলো, এ মুসলমানেরা, জুমার দিনে আমার নবীজি মসজিদ নববীতে প্রবেশ করে নতুন বানানো মিম্বারের উপরে বসে পড়েছে। নতুন মিম্বারটায় বসে বলে, আমার নবী বলেন, বিলাল তুমি কোথায়? আযান দাও। বিলাল আযান দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন, দাঁড়িয়ে গেলেন আযান দেবে। এমন সময় আমার নবীজি যখন আযান দিতে বললেন বিলালকে, হঠাৎ যেন মসজিদে নববীর মেহরাব থেকে গাভীর পেটের ব্যথায় যেমন হু হু করে কান্না করে, এমন কান্নার আওয়াজ বের হতে লাগলো। মসজিদে নববীর মেহরাব থেকে কান্নার আওয়াজ, আমার নবীজি আমার সইতে পারে না, কান্না শুরু করেছেন। নবী আমার নবীজির সুন্দর চেহারা দিয়ে চোখের পানিগুলি খালি পড়তেছে। আমার নবীজির কান্না শুনে সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছে, মহিলা সাহাবারাও কান্না শুরু করেছে, ছোট্ট ছোট্ট শিশু সাহাবী যারা ছিলেন তারাও কান্না শুরু করেছে। মসজিদ নববীতে কান্নার রোল পড়ে গেছে, খালি কান্নার আওয়াজ, এত জোরে জোরে কান্নার আওয়াজ শুরু হয়েছে, আল্লাহর রহমতের ফেরেশতারা পর্যন্ত কান্না শুরু করেছে। আল্লাহর আরশকারী থরথর করে কম্পন করতেছে। এবার আমার নবী বলেন, আবু বকর, আবু বকর, দেখো দেখো কোথা থেকে কান্নার আওয়াজ আসতেছে, একটু দেখো। আবু বকর চোখের পানি মুছতে মুছতে তালাশ করতেছে কোথা থেকে আওয়াজ আসছে। হঠাৎ ঘুরতে ঘুরতে দেখতে পেলেন ওই যে শুকনা খেজুর গাছের গোড়া, যেটার মধ্যে আমার নবীজি দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা দিত এবং বসতো, ওটা থেকে কান্নার আওয়াজ আসতেছে। শুধু খালি কান্নার আওয়াজই নয়, ওই মুড়াটা থেকে এমন করে পানি প্রবাহিত হচ্ছে যেন মসজিদ নববীটা ভেসে যাবে, এমন করেই কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। এবার আমার নবী কান্না করছেন, আবু বকর ডাকতে বলেন, নবী, ও দরদি নবী, ওই যে খেজুর গাছের শুকনা মোড়াটা যেটার মধ্যে আপনি বসেন দাঁড়ান খুতবা দিতে, ওটা থেকেই কান্নার আওয়াজ আসতেছে। আমার নবীজির বরকতের শরীর দিয়ে এক কদম দুই কদম করে 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 শুকনা
শুকনা খেজুর গাছের মোড়াটার কাছে গেলেন। এবার মোড়ার কাছে বসে আমার নবীজির বরকতি হাত যখন খেজুর গাছের মোড়ার উপরে বিলিয়ে দিলেন, বোলাইয়ে দিলেন, হাত যখন উপরে ফেরালেন, বলেন খেজুর গাছের মোড়া রে, কি হয়েছে তোমার, তুমি কেন কাঁদো? খেজুর গাছের মোড়া আল্লাহকে ডাকতে বলে, তোমার হাবিব আমাকে প্রশ্ন করে, আমার জবান খুলে দাও, আমি তোমার বন্ধুর সঙ্গে কথা বলি। সাথে সাথে খেজুর গাছের শুকনা আপনার জবান খুলে যায়। খেজুর গাছের মোড়া ডাক দিয়ে আমার নবী গো, আমি কান্দি আপনার জন্য, আপনার জন্য কান্না করি। কারণ এতদিন মসজিদে নববীর মধ্যে কোন নতুন কোন মেম্বার ছিল না। আপনি মসজিদে প্রবেশ করে আমার মাধ্যমে দাঁড়াতেন, বসতেন, খুতবা দিতেন। আর আজকে মসজিদে নববীতে নতুন মেম্বার তৈরি হয়েছে, আপনি সোজা এসে ওটার উপরে বসে গেলেন। আমি বুঝতে পেরেছি আপনার বরকতি শরীরের ছোঁয়া আমার মাধ্যমে আর কোনোদিন লাগবে না, এই জন্যই আমি কাঁদতে গো নবীজি। একটা শুকনা খেজুর গাছের মোড়া যদি আমার নবীকে ভালোবাসে, আমরা কেমন মুসলমান হইলাম, কেমন আমরা কেমন উম্মত হইলাম। নবীর মহব্বত আমাদের অন্তরে কি নাই রে মুসলমান? আমার নবী বলে, মা খেজুর গাছের মোড়া আর কাঁদিও না, তোমার কান্নায় আমি সইতে পারি না। খেজুর গাছের মোড়া তোমার কান্নার কারণে মসজিদ নববী শুধু নয়, সমস্ত সাহাবারা কান্না শুরু করেছে। আমাদের উট ভেড়া বকরি গুলি খাবার দাবার ছেড়ে দিয়েছে, সবগুলি খালি কাঁদতেছে, পরে খেজুর গাছের মোড়া আর কাঁদিও না, আর কাঁদতে হবে না। খেজুর গাছের মোড়া ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, আমার কয়টা কথা আছে, আমার কথাগুলি যদি আপনি রাখেন আমার কান্না বন্ধ হবে। আবার নবী বলেন, কি তোমার কথা বলো? খেজুর গাছের মোড়া ডাক দিয়ে বলে, নবীজি, কিয়ামতের দিন হাসরের ময়দান, কিয়ামতের দিন যেদিন অবস্থিত হবে, মাথার উপরে সূর্য চলে আসবে, মানুষের মগজগুলি খালি গলে গলে পড়বে, জমিনটা তামার মতো গরম হয়ে যাবে, মানুষ পানির পিপাসায় খালি পানি পানি বলে চিৎকার মারবে গরমে। সমস্ত সমুদ্র নদী দামের পানি পান করালেও একজন ব্যক্তির একটা মুহূর্তের জন্য পানির পিপাসা মিটবে না, এমন ভয়াবহ সময় সেদিন হবে। ওই দিন হাউজে কাউসার ব্যতীত কোনো পানি থাকবে না, আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া সেদিন থাকবে না। নবী গো, ওই দিন আল্লাহর আরশের ছায়ার নিচে কিন্তু আপনার জায়গা পাবেন, আপনার বিশাল অধিকার সেদিন থাকবে। কথা দেন, ওই দিন মুসিবতের সময় আমি খেজুর গাছের মোড়াকে আপনার সঙ্গে আল্লাহর আরশের ছায়ার নিচে রাখবেন গো নবীজি। আমার নবী বলেন, ওয়াদা দিয়ে দিলাম, আর কাঁদিও না, তোমার কান্না আমি সইতে পারি না, আর কাঁদতে হবে না, আমি ওয়াদা দিলাম তোমাকে আমার সাথে আমি সেখানে রাখবো। খেজুর গাছের মোড়া ডাক দিয়ে বলে, নবী, শুধু এটাই নয়, আরেকটা আবদার। বলে কি? খেজুর গাছের মোড়া ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি তো অবশ্যই জান্নাতে থাকবেন,
নবী গো বলেন আপনার জান্নাতে আমাকেও সঙ্গে রাখবেননি। আমার নবী বলেন যাও, ওয়াদা দিয়ে দিলাম, ঠিক আছে আমি যেই জান্নাতে থাকবো অবশ্যই তোমাকে সেই জান্নাতে আমি সঙ্গে রাখবো, তবে কাঁদিও না, তোমার কান্না আর সহ্য করা যায় না। তবে খেজুর গাছের গোড়া থেকে কান্নার আওয়াজ। আমার নবী বলেন আর কেন কাঁদো? খেজুর গাছের গোড়া ডাক দেয়া বলে নবী গো আপনার জান্নাতে যদি এক কোণার মধ্যে আমাকে রেখে দেন, এমন জান্নাত আমি চাই না, চাই না। আমার নবী বলেন তাহলে কি করতে হবে বলো? খেজুর গাছের গোড়া ডাক দেয়া বলে নবী গো আপনি অবশ্যই আপনার উম্মতের খবর নেওয়ার জন্য প্রায় সময় সময় আপনি জান্নাত থেকে বের হবেন। নবীজি বলেন আমাকে আপনার জান্নাতের দরওয়াজার পাশে রাখবেন। আপনি যখন জান্নাত থেকে বের হবেন আমার মাধ্যমে হাত বুলাইয়া বের হবে, আবার যখন প্রবেশ করবেন আমার মধ্যে হাত বুলাইয়া আপনি প্রবেশ করবেন। নবীজি এই ওয়াদা যদি দিতে পারেন আমার কান্না বন্ধ হবে, না হলে কান্না শুরু করেছি কিয়ামত পর্যন্ত আমি কাঁদতেই থাকবো। আমার নবী বলেন ও খেজুর গাছের গোড়া যাও যাও, আমি ওয়াদা দিয়ে দিলাম আমি তোমাকে আমার জান্নাতের দরওয়াজার মধ্যে রাখবো, তবে তুমি আর কাঁদিও না। বলার সঙ্গে সঙ্গে সেই খেজুর গাছের গোড়ার কান্না বন্ধ হয়ে যায়। মুসলমানেরা শুকনা খেজুর গাছের গোড়া সেও যদি জাহান্নামের ভয়ে কাঁদে, আল্লাহ রাসূলের সঙ্গে থাকার জন্য কাঁদে, আমরা কেমন মুসলমান, আমরা কেমন মুসলমান, আমরা নবীর প্রেম ভালোবাসা নবীর আদর্শ ভুলে গিয়েছি, নবীর সাথে সম্পর্ক আমরা ছেড়ে দিয়েছি, নবীর সুন্নতের কদর সুন্নতের মহব্বত আমাদের অন্তরে নাই। এই মুসলমানেরা শুধু খালি তাই নয়, আমরা যে মুসলমান কেমন মুসলমান আমরা হয়েছি রে মুসলমান, একটু লক্ষ্য করেন আমরা কেমন মুসলমান। আমরা হয়েছি আবু জেহেল মার্কা মুসলমান। এবার বলবেন আবু জেহেল মুসলমান ছিল নি? মুসলমান ইমানের বৃহত্তম অংশ হলো তিনটা, আর ৭০টার থেকেও বেশি তার শাখা প্রশাখা আছে। তার মধ্যে এক নম্বর হলো তাসদীক বিল জিনান। তাসদীক বিল জিনান হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অন্তরের দ্বারা বিশ্বাস করা, অর্থাৎ কোরআনে যেগুলি বিশ্বাসের কথা আসছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এর থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের প্রতি, জান্নাত জাহান্নাম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের প্রতি অন্তরের দ্বারা বিশ্বাস থাকতে হবে। আল্লাহ সত্য, নবী সত্য, এগুলি আপনার অন্তরে বিশ্বাস থাকতে হবে। এটাকে বলে তাসদীক বিল জিনান, অন্তরের দ্বারা বিশ্বাস করা। এই বিশ্বাস আমাদের আছে কিনা বলেন? জোরে বলে আছে তো সকলেরই। এই বিশ্বাস আবু জেহেলেরও ছিল। দুই নম্বর হলো ইকরার বিল লিসান, মানে হলো এই সত্যগুলি জবানের দ্বারা প্রকাশ করতে হবে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবানে বলতে হবে। ইসলামের সত্যতা জবানে প্রকাশ করতে হবে। একে বলা হয় ইকরার বিল লিসান, জবানের দ্বারা প্রকাশ করা, সাক্ষ্য দেওয়া। এই হলো দুইটা। এটাও কিন্তু আবু জেহেলের কাছে ছিল। আরেকটা হলো আমাল বিল আরকান, আল্লাহর হুকুম আর নবীর তরিকা এই জমিনের মধ্যে মেনে দেখিয়ে দেওয়া। এই তিনটা জিনিসের সমন্বয়ে ঈমান তৈরি হয়। এই তিনটা জিনিস, একটা হলো অন্তর দ্বারা বিশ্বাস করা, আরেকটা হলো মুখের দ্বারা প্রকাশ করা, আরেকটা হলো আমল করে দেখিয়ে দেওয়া। আমরা অন্তরের দ্বারা বিশ্বাস করি,
মুখের দ্বারা প্রকাশ করি, আবু জেহেল অন্তর দ্বারা বিশ্বাস করেছে, মুখের দ্বারা প্রকাশ করেছে। আমরা যেমন আমল করি না, আবু জেহেল তেমন আমল করে নাই, যার কারণে অভিশপ্ত জাহান্নাম। তাহলে আবু জেহেল ডিগ্রি আমাদের ডিগ্রি সমান সমান রাখলে হবে? আমরা আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। এবার বলবো, আবু জেহেল আবার কোন দিন কলিমা প্রকাশ করলো? তারও হাদিস রয়েছে সহিহ আল বুখারী। আমার নবী একদিন রাতের বেলায় মসজিদে নববীর মধ্যে, কি বলবো, মক্কাতুল মুকাররমার মধ্যে তিনি আসলেন। এসে দেখলেন তিনার সঙ্গী সাথীরা বসে আছে। অনেক রাত হয়ে গেছে। একজন সাহাবী ডাকতে বলে, নবী গো, ও নবীজি, আপনি তো রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর আপনি। ওগো নবীজি, আমি আবু জেহেলের কাছ থেকে কিছু টাকা আমি ঋণ নিয়েছিলাম। এই টাকাগুলি আগামী কালকে দেওয়ার তারিখ। আগামী কালকে সকালে তাকে টাকাটা দিতে হবে আবু জেহেল। কিন্তু নবী, আমি টাকা জোগাড় করতে পারি নাই, আমি টাকা কোথা থেকে দেব? কালকে তো আবু জেহেল আমাকে ধরে ধরে পিটাই করবে। আমার নবী বলেন, তাহলে আমাকে কি করতে বলো? সাহাবী ডাক দেয়া বলেন, নবী আপনি তো রহমতের নবী, আপনি দরদি নবী, আপনি মেহেরবানি করে এই টাকাটার সাক্ষী যদি আপনি হইতেন, আমার হাতে যখন টাকা হবে আমি আপনার হাতে দিয়ে দেব, আর আপনার হাত দিয়ে আবু জেহেলকে দিয়ে দেবেন। দয়া করে একটু টাকার সাক্ষী হয়ে যা। একটু যদি আপনার সাক্ষীটা হতেন, সুপারিশ করতেন আবু জেহেলের কাছে। বন্ধুগণ আমার নবীজি বললেন, চলো তাহলে যাই, সুপারিশ করতে যাই। ওই দিন ছিল কিন্তু পূর্ণিমার রাত, অমাবস্যার রাত ছিল ওই দিন, পূর্ণিমার রাত। পূর্ণিমা রাত্রে অন্ধকার হয় না, আলো হয়? হুজুরা বলেন, আলো হয় না? পূর্ণিমার রাত ছিল ওই দিন। কোন কোন কিতাবের মধ্যে আছে ওই দিন ছিল অমাবস্যার রাত, অন্ধকারাচ্ছন্ন রাত। প্রতাপপুরের নেশাবি একটা কোরআন শরীফ দান, প্রতাপপুরের নেশা বিবি সাহেব একটা কোরআন কারীম হাদিয়া দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। একটু হাদিসটা শুনেন সুন্দর করে। আর যারা যারা মাদ্রাসার জন্য দেবেন দেবেন ইনশাআল্লাহ, মাদ্রাসার জন্য বলবো কিছু মাঝে মাঝে। ভাই সুন্দর হাদিসগুলি শুনেন, কাজে লাগে। একটু চোখের পানি ফেলে দেওয়ার চেষ্টা করুন। পর্দার আড়ালে অনেক মায়েরা রয়েছেন, আমি মাদের ব্যাপারেও আমি এখন কথা বলবো ইনশাআল্লাহ। বর্তমান আমার বলতেছিলাম, এবার আমার নবী, দরদি নবী, মায়ার নবী আমার, ওই অমাবস্যার রাত, অন্ধকার রাত, আমার নবী বলেন, চলো আমার সাথে যাই, সুপারিশ করতে যাই। এবার অমাবস্যা রাতে অন্ধকারের মধ্যে আমার নবীজি আগে আগে যায়, আর সাহাবী পিছনে পিছনে যায়। আমার নবীজির শরীরের আলোতে রাস্তা আলোকিত হয়ে যায়, আর সমস্ত রাস্তা সুগন্ধিতে মুখরিত হয়ে যায়। আমার নবীজি রওনা দিলেন, সাহাবীকে সাথে নিয়ে রওনা দিলেন। আবু জেহেলের বাড়ির সামনে যখন পৌঁছে গেল, নবীজির শরীরের সুগন্ধিতে আবু জেহেলের বাড়ি মুখরিত হয়ে গেল। আবু জেহেলের স্ত্রীর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জাগ্রত হয়ে বুঝতে পারলেন নিশ্চয়ই বাড়ির সামনে আল আমিন আসছে। এবার আবু জেহেলের স্ত্রী বিছানা থেকে উঠে এক কদম দুই কদম করে 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 বাড়ির সামনে এসে দেখে পূর্ণিমার চাঁদের মতো বিশ্ব নবী দাঁড়ায় আছে। এত সুন্দর চেহারা। আমার নবীর চেহারার দিকে তাকাইয়া আবু জেহেলের স্ত্রী কান্না শুরু করেছে, কাঁদতেছে। আমার নবী বললেন, চাচিমা কি হয়েছে আপনার, কেন কাঁদলেন? আবু জেহেলের স্ত্রী বলে, ও আল্লাহ, তোমার মা নাই, তোমার বাবা নাই,
তোমার মা নাই, তোমার বাবা নাই। ও আল্লাহর, তোমার মা তোমার বাবাকে তুমি জীবনেও চোখে দেখো নাই। 6 বছর বয়সে তোমার মা ইন্তেকাল হয়েছে, বহুত কষ্ট করে তুমি বড় হয়েছে। এমন করে করে খালি কান্দে। আমার নবী বলেন, চাচিমা আর কাঁদবেন না, আপনার কান্নায় আমিও সহ্য করতে পারি না। ও চাচিমা, আজকে আমি আসছি আপনার বাড়িতে, গভীর রজনীতে আসলাম, চাচার সঙ্গে একটু কথা বলতে আসছি, দুটো আলাপ আছে, আলাপ করতে আসছি। আবু জাহেলের স্ত্রী ডাক দেয়া বলে, তুমি আসছো, এত রাত্রে তুমি আসলা? আবু জাহেল তো বড় বদমাশ, সারা রাত বদমাশি করে সবে মাত্র এসে ঘুমিয়েছে। আমার নবী ডাক দেয়া বলেন, চাচিমা একটু আমার চাচাকে ডাক দেন, দুটো কথা বলি। আবু জাহেলের স্ত্রী বলে, না না, আমার দ্বারাই ডাকা সম্ভব না, কারণ আমি যদি তাকে ডাকি, আমার ডাকি সারা দিয়ে যদি তার ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙার পরে সে যখন দেখবে তুমি দাঁড়ানো, আর সে তোমাকে ধরে ধরে মারবে, আমার সহ্য হবে না। আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে, ও আবু জাহেলের স্ত্রী, তোর ডাকে সারা দিয়া আবু জাহেল নিদ্রা থেকে উঠে আমার বন্ধুকে বিদায় করেছে, সুতরাং আজকে তোর কোনো রেহাই হবে না। এই কথা বলে আবু জাহেলের স্ত্রী বলে, না ও ভাতিজা, এই কাজ আমার পক্ষে সম্ভব নয়, আমি ডাকতে পারবো না। আমার নবী বলেন, ও চাচিমা, আমি ধর্মের কোনো কথা আজকে বলতে আসি নাই, ভিন্ন কথা বলার জন্য আসছি। আবু জাহেলের স্ত্রী বলে, না তাও হবে না, আমি ডাকতে পারবো না। এবার আমার নবীজি করুণ সুরে ডাকলেন, চাচা, ও চাচা বলে ডাক দিলেন। আমার নবী যখন করুণ আওয়াজে ডাক দিলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজির করুণ আওয়াজ আবু জাহেলের কর্ণে পৌঁছে যায়। সাথে সাথে আবু জাহেল ঘুম ভেঙে যায়। আবু জাহেল ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে, আজকে আমার বাড়িতে আল আমিন পদার্পণ করেছে। কারণ নবীজির শরীরের সুগন্ধি আবু জাহেলের নাকে লেগে যায়, এবং আবু জাহেলের বাড়িটা আলো হয়ে গেছে। আবু জাহেল বুঝতে পেরেছে, আল আমিন ছাড়া কেউ আজকে আসে নাই। আবু জাহেল ঘর থেকে যখন এক কদম দুই কদম করে করে বের হয়ে আসতেছে, এইদিকে আবু জাহেলের স্ত্রী তার কাপড়টাকে কোমরে মজবুত করে বেঁধে নিলেন। আবু জাহেলের স্ত্রীর উদ্দেশ্য হলো, সারা জীবন যাই হোক না কেন, আজকে যদি আবু জাহেল আমার ভাতিজা মুহাম্মদকে মারে, আমার জানটুকু দিয়ে দিব, তবু আল আমিনকে মারতে দেব না। এই জন্য কোমরে কাপড়টা বেঁধে নিলেন। এইদিকে আবু জাহেল এক কদম দুই কদম করে ঘর থেকে বের হয়ে দেখে পূর্ণিমার চাঁদের মতো আমার বিশ্ব নবী দাঁড়ায় আছে। আবু জাহেল আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকায় আর খালি মুস্কি মুস্কি হাসে। আমার নবীজি আবু জাহেলের চেহারার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে, একে অপরের দিকে তাকিয়ে খালি হাসতেছে। এবার আবু জাহেল বলেন, ও আলামিন, ও ভাতিজা, তুমি এত রাত্রে আরামের ঘুম নষ্ট করে তুমি কেন আসলা? কষ্ট করে কেন আসছো? ব্যাপারটা কি, তুমি কেন কষ্ট করলা? আমার বলেন, আপনি জানেন আমার বাবা নাই, আমার মা দুনিয়ায় বেঁচে নাই। ও চাচা, কোন ধর্মের কথা বলতে আমি আজকে আসি নাই, আমি আসছি আমার সঙ্গে একজন ব্যক্তি, একজন সাহাবী আমার আসছে, আপনার কাছ থেকে টাকা নিয়েছিল, আগামীকালকে টাকাটা দেওয়ার কথা, কিন্তু টাকা জোগাড় করতে পারে নাই। চাচা, আমি সেই টাকার জামিনদার হতে আসছি। জামিনদার হতে আসলাম। এবার আবু জাহেল ডাক দিয়ে বলে,
কষ্ট করে আসলাম, দাও দাও, এই টাকা আমাকে আর কোনোদিন দিতে হবে না, আমি চিরতরে টাকা মাফ করে দিলাম। আবু জেহেল চান্স পেলে আমার নবীকে মারে, আর এখানে সাদরে টাকা মাফ করে দিচ্ছেন। কঠিন কথা বলবে দূরের কথা, হাসছেন আর মহাব্বত করছেন। এই কথা বলার সাথে সাথে আবু জেহেল আরো হাসলেন। হেসে আবু জেহেল বাড়ির দিকে, ঘরের দিকে রওনা দিলেন। আমার নবীজি চলে আসলেন। এবার আবু জেহেল যখন ঘরের ভিতরে প্রবেশ করতেছিল, আবু জেহেলের স্ত্রী দৌড় দিয়ে গিয়ে আবু জেহেলের কোমরের মধ্যে আঞ্জা করে ধরেছে। ধরে ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী আমার, আমি লাত মানাত উজ্জার কসম দিয়ে বলি, সত্য কথা যদি আজকে না বলেন, আমি জীবনেও আর আপনার সঙ্গে কথা বলবো না। মেহেরবানি করে আপনি সত্য কথাটা বলেন। আবু জেহেল বলে, কি সত্য কথা বলবো? আবু জেহেলের স্ত্রী বলে, যেই মুহাম্মদের নাম শুনলে আপনার গায়ে আগুন জ্বলে যায়, আপনার রাগ করেন, ধরে পিটাই করতে চান। গভীর রজনীতে আসলো, এসে আপনার কাছে আপনার করল, আপনি সাগরে গ্রহণ করলেন, মুস্কি হাসি দিয়ে তাকে ক্ষমা করে দিলেন, মুহাব্বতের আলাপন করলেন। কারণটা কি আমাকে খুলে বলতে হবে, কারণটা খুলে বলতে হবে, কেন এই অবস্থা এরকম হলো আজকে? আবু জেহেল ডাক দিয়ে বলে, বিবি, সত্য কথা যদি আমি বলি, আমার নেতাগিরি জমিনের মধ্যে থাকবে না। ও বিবি, তুমি জেনে রাখো, এই বাতিটা এই বংশে জন্মগ্রহণ করার কারণে বংশের গৌরব। ও ভাতি, ও স্ত্রী, ও প্রাণের বিবি, এমন সত্যবাদী ব্যক্তি, এমন পূর্ণাঙ্গ সত্যবাদী ব্যক্তি আর কোনদিন দুনিয়ায় আসে নাই, কোনদিন দুনিয়া আসবেও না। ইনি দুনিয়ার কোন হেজি বেজি ব্যক্তি নয়, ইনি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ পর্যন্ত আবু জেহেলের ওই স্ত্রীটা মুসলমান হয়েছিল। ওদের তো আর বিবি একটা দুইটা করে থাকে না, অনেকগুলি করেছিল। ইসলাম গ্রহণ করার পরে তিনি হাদিসটা বলছে, এই কথাটা তিনি বলছিলেন, আবু জেহেল পরিবারের সাক্ষ্য প্রদান করেছে। এরা মুসলমান, তাই কি আবু জেহেল জান্নাতে যাবে নাকি? যাবে? কোনদিনও যাবে না। কারণ আবু জেহেল আল্লাহর হুকুম আর নবীর তরিকাকে মানে নাই। বিশ্বাস করেছে ঠিক, মুখ দিয়ে প্রকাশ করেছে ঠিক, কিন্তু মানে নাই, যার কারণে আবু জেহেল জাহান্নামে যাবে। আমরাও তো বিশ্বাস করি, আমরা মুখ দিয়ে প্রকাশ করি, কিন্তু মানি না। তাহলে বলুন আমাদের দশাটা কি হবে? আমরা সবাই মানবো ইনশাআল্লাহ? এক মুসলমানের সংক্ষিপ্ত আকারে এবার আবু জেহেল আমার নবীজি সত্যবাদিতার প্রকাশ তার স্ত্রীর সামনে করে দিলেন। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামদের মধ্যে আবার নবীজির প্রেম ভালোবাসা মহব্বত তেমনটাই ছিল। আমার নবী যদি বলতেন, যখন যেটা বলতেন তখন সেটা মেনে নিতেন। সাহাবাদের আসল অভ্যাস ছিল সামি'না ওয়া আতা'না, যেটা শুনতেন সঙ্গে সঙ্গে ইতাআত করতেন। শুনতেন তো সাথে সাথে মেনে নিতেন। আর আজকে আমরা এমন মুসলমান হয়েছি, আমরা কত প্রশ্ন, কত কিছু এটা মানতে চাই না, কত রকমের প্রশ্ন করে বসি। না, ইসলামের ব্যাপারে আপনার কোনো প্রশ্ন নাই, যেটা শুনবেন, যেটা উলামায়ে কেরামের কাছ থেকে শুনবেন, সাথে সাথে সেটাকে মেনে নিতেন। বন্ধুগণ আমার, এবার আমি এখানে এটাই বুঝাইতে চাইলাম, শুধু খালি কলিমা পড়লে হবে না, শুধু গরু খাইলে হবে না, পাঞ্জাবি পায়জামা লাগালে হবে না, টুপি শুধু রাখলে হবে না, পূর্ণাঙ্গ ভাবে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানতে হবে। তবেই জমিনের মধ্যে কল্যাণ, পরকালেও কল্যাণ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের এই ছিল ওনাদের আদর্শ। আমার বন্ধুরা, নবীজির মুহাব্বত আপনাকে কোথা থেকে কোথায় পৌঁছে দিতে পারে। হাদিস শরীফের মধ্যে আছে, একজন সাহাবী ছিল নবীজির, একবারে ছোট্ট সাহাবী ছিল। সেই সাহাবীটার নাম ছিল হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের মধ্যে আছে, জুলাইবিব যখন
রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতো, মনে হতো যেন একটা ফুটবল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, ফুটবল যেন গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। তাহলে লোকটা দেখতে কেমন ছিল, কতটুকু বড় ছিল। আবার তার চেহারাটা কুৎসিত ছিল, চেহারা দেখতে কোনো সুন্দর ছিল না, কালো ছিল, মুখের কোনো কাটিং ছিল না। এমন একজন সাহাবী, যার নাম হযরত জুলাইবি। এই জুলাইবি ছোট্ট হতে পারে, কাঠিন হতে পারে, কিন্তু আমার নবীকে অত্যন্ত ভালোবাসত, অত্যন্ত ভালোবাসত জুলাইবি। এই জুলাইবি নবীকে দেখার জন্য ছুটে বেড়াতো, নবীজির পিছনে পিছনে দৌড়ে দৌড়ে যাইতো, ঘুরে ঘুরে যাইতো। কিতাবের মধ্যে আসছে, আমার নবী যখন বসে থাকতো, জুলাইবি সাহাবায়ে কেরামের ভিড়ের মধ্যে ঢুকে পায়ের নিচে দিয়ে, দুই পায়ের মাঝখান দিয়ে সাইডে দিয়ে আমার নবীজির সামনে গিয়া আমার নবীজির সুন্দর চেহারার দিকে তাকায়া থাকতো। আমার নবীর সুন্দর চেহারা দিকে তাকায় তাকায় হযরত জুলাইবির চোখের পানি গুলি ফেলে দিত। আমার নবী বলতো, জুলাইবি কেন কাঁদো, কেন তোমার চোখে পানি? জুলাইবি ডাক দিয়ে বলতো, নবী গো, আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, সবসময় খাবার পাই না, কিন্তু আপনার চেহারার দিকে তাকাইলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়, আমার ক্ষুধা দূর হয়ে যায়, শরীরের সমস্ত চিন্তা সুস্থি কাহিনী সব কিছু দূর হয়ে যায়। সেই জন্য আমি আপনার দিকে তাকায় থাকি গো নবীজি। একদিন আমার নবীজি বলেন, ও জুলাইবি, তুমি কি বিবাহ করবা? জুলাইবি মুস্কি হাসি দিয়া বলেন, নবী গো, এটা কি বললেন আপনি? আমি তো দেখতেও সুন্দর না, আমার বাড়ি নাই, ঘর নাই, ধন নাই, জন নাই, আমার টাকা নাই, পয়সা নাই, আমার থাকার জায়গা নাই, কে আমাকে বিবাহ করবে? কে আমার কাছে বিবাহ দিবে? কে দিবে আমার কাছে বিবাহ? আমি তো একবার ছোট্ট মানুষ, ভালো করে হাঁটতে পারি না, চলতে পারি না, আমি প্রতিবন্ধী মানুষ, কে দিবে বিবাহ? একদিন চলে গেল, 2 দিন পরে আবার আমার নবী বললেন, জুলাইবি তুমি কি বিবাহ করবা? জুলাইবি বলে, ও নবীজি, একই কথা আপনি বললেন, কে আমার কাছে বিবাহ দিবে, কে আমাকে পছন্দ করবে? জুলাইবি ভাবছে, নবী যখন কথাটা বলেছে এর মধ্যে রহস্য আছে, কারণ সাহাবায়ে কেরামদের নবীর প্রতি বিশ্বাস কত দৃঢ় বিশ্বাস। আবার 2 দিন চলে গেল, 3 দিন আমার নবীজি বললেন, জুলাইবি তুমি কি বিবাহ করবা? জুলাইবি ডাক দিয়ে বলে, নবী গো, আপনি আবারও সেই কথাই বললেন, আমাকে কে বিবাহ করবে গো নবীজি? আমার না সুন্দর চেহারা আছে, আমার না টাকা আছে, আমার না পয়সা আছে, আমার না বাড়ি গাড়ি আছে, আমার কিছুই তো নাই, আমার না রূপ আছে, আমার না গুণ আছে গো নবীজি, আমার কাছে তো কোনোটাই নাই, আমাকে কে বিবাহ করবে? এবার আমার নবী একদিন আসরে নামাজ পড়ি, ডাক দিল, সাহাবীরা, আমার জুলাইবি কোথায়? খবর দাও আমার জুলাইবিকে। খবর দেওয়ার সাথে সাথে জুলাইবি খুব দরিদ্রতিতে আমার নবীজির সামনে গিয়ে হাজির হয়ে বলেন, নবী গো, বলেন বলেন, আপনি তো আমাকে ডেকেছেন, বলেন কেন রাখলেন, বলেন। আমার নবী বলেন, ও জুলাইবি, ওই যে একটা বাড়ি দেখা যায়, তুমি ওই বাড়িটার মধ্যে তুমি যাও, ওই বাড়িতে গিয়ে আমার পক্ষ থেকে তুমি তাদেরকে সালাম পেশ করো। সালাম দিয়ে তুমি বলবে, আল্লাহ রাসূল আমার মাধ্যমে আপনাদেরকে সালাম পাঠিয়েছেন, এবং আপনাদের ঘরে যে একজন সুন্দরী মেয়ে আছে, মাশাআল্লাহ, মহিলাদের কাছ থেকে অনেক টাকা আসতো, মাশাআল্লাহ, নারে তাকবীর। ও গো আল্লাহ, ও গো মাওলা, দেখুন তাকায়া, অনেক তোমার বান্দা, তোমার বান্দি দান করে লো মাদ্রাসা লাগিয়া। ও গো আল্লাহ, ও গো মাওলা,
করে না কবুল, মাফ করিয়ে দেব আল্লাহ তাদের জীবনের ভুল। নারায়ে তাকবীর। ওগো আল্লাহ তুমি নৈরাশি করিও না, ওগো আল্লাহ তুমি খালি ফিরায়ও না। মুসলমানরা বলতেছিলাম, এবার আমার নবী বলেন, যাও তুমি আমার পক্ষ থেকে সালাম দিয়ে তুমি বলবে আপনাদের বাড়িতে যে মেয়ে আছে সেই মেয়েটাকে আল্লাহর নবী আমাকে আমার কাছে বিয়ে দিতে বলছে। দেখেন কারবারটা দেখতে সুন্দর না, কালো কুচ্ছি, বাড়ি নাই গাড়ি নাই। এবার সাহাবী হযরত জুলাইবির কথা শুনে তিনি রওনা দিলেন ওই সাহাবীর বাড়ি। কিতাবের মধ্যে আসে ওই সাহাবীর বাড়িতে যে মেয়েটা ছিল অত্যন্ত সুন্দরী, তরুণী, তন্নি, সুন্দর, গুণবতী, জ্ঞানবতী মহিলা, সুন্দরী মেয়ে ছিল, অত্যন্ত সুন্দরী। ওই জামানার বড় বড় সুন্দরীদের মধ্যে তিনি একজন ছিলেন, এত সুন্দরী মহিলা। এবার আমার নবীজির সাহাবী হযরত জুলাইবি চলে গেলেন ওই সাহাবীর বাড়িতে। আসরের নামাজের পরে গিয়া বাড়ির সামনে দরজার কড়া নাড়লেন। বাড়ি থেকে সাহাবী বের হলেন। জুলাইবির ছোট্ট সাহাবী, সবাই তো তাকে চেনে না জানে না। তিনি সালাম দিলেন আর বললেন, শুনেন আল্লাহর নবী আমার মাধ্যমে আপনাদের বাড়ির সকলকে সালাম পৌঁছিয়েছেন। বলার সঙ্গে সঙ্গে ওই সাহাবী দরজা খুলে দিয়া জুলাইবিকে ঘরের মধ্যে বসতে দিয়েছে। কারণ আল্লাহর নবী যেহেতু জুলাইবিকে পাঠিয়েছে, তার ইজ্জত কদর কত হতে পারে এই কথা মনে করে ওই সাহাবী তাকে ঘরে বসতে দিয়েছে। আসেন আসেন ঘরে বসেন, স্বাভাবিক। এবার যদি আপনার কাছে যদি আপনার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কোনো খবর কোনো ব্যক্তির দ্বারা পাঠায়, আপনি কি তাকে রাস্তা থেকে বিদায় দেবেন? ডাক দিয়ে ঘরে নিয়ে গিয়ে কত কিছু খাওয়াবেন। তো বিশ্বনবী সালাম পাঠিয়েছে, সেই ব্যক্তি সাহাবী ঘরের দরজা খুলে ওনাকে জুলাইবিকে বসতে দিলেন। এবার জুলাইবি বললেন, আমার মাধ্যমে আপনাদের সকলের জন্য আমার নবীজি সালাম পাঠিয়েছে। আর আপনাদের বাড়িতে যে একজন মেয়ে আছে, ওই মেয়েটাকে আমি জুলাইবির কাছে বিবাহ দিতে বলছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলেন, আপনার বাড়িতে যদি কোনো মেয়ে থাকে আর ওই রকম একটা প্রতিবন্ধী ছেলে যদি আসে, ঘর নাই, বাড়ি নাই, দেখতে সুন্দর নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, বুদ্ধি টুদ্ধি আছে হয়তো কিন্তু টাকা পয়সা নাই, আপনার মেয়ে বিয়ে দিবেন তার কাছে? বিয়ে দেওয়া তো দূরের কথা, লাঠি দিয়ে তাড়াবেন, বদমাশ, এত বড় সাহস তো! দেখেন তারা সাহাবাকে, নবীজিকে কত ভালোবাসতেন সাহাবা। আমার বন্ধুগণে বাবা, ওই সাহাবী বললেন, ওই জুলাইবিকে যখন ঘরে বসতে দিয়েছিল, জুলাইবি বিবাহের প্রস্তাবটা দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে আসলেন। এবার ঘরের মধ্যে দুইজন স্বামী স্ত্রী আলাপন করছেন। এই যে জুলাইবি প্রস্তাবটা দিয়ে গেল, আমার মেয়ে অত্যন্ত সুন্দরী, সুরসী, তরুণী, তরুণী, যুবতী, জ্ঞানী, একটাই মাত্র আমার মেয়ে, আমার কোনো ছেলেও নাই, দ্বিতীয় কোনো মেয়েও নাই, আর আমার সম্পদ তো অনেক সম্পদ, আমি গরিব মানুষ নয়। এবার কেমন করে ওই মেয়েটাকে আমি জুলাইবির হাতে দেব? কারণ আমার মেয়ে তো হয়তো কথাটা, প্রস্তাবটা শুনলে নাও মানতে পারে। কথা বুঝেন না? এবার স্বামী স্ত্রী আলোচনা করছেন। স্ত্রী ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী, চলেন আমরা দুইজনে যাই, নবীজির দরবারে যাই, গিয়া নবীজিকে বলবো, নবী গো, আপনার সব কথা আমরা সারা জীবন মেনেছি এবং মানবো, কিন্তু আমার মেয়ের ব্যাপারে বিবাহের যে প্রস্তাবটা দিয়েছেন, দয়া করে প্রস্তাবটা উল্টো করেন, আমার মেয়েকে ওর কাছে দিয়ে দেব না। এটা দয়া করে উল্টো করেন। এই কথা বলবেন বলে স্বামী স্ত্রী ঘরে বুদ্ধি করে রওনা দিচ্ছে। কিন্তু জ্ঞানীবতী, গুণবতী ওই মেয়েটা ঘরের কোনায় বসে বসে সব কিছু শুনতেছিল। এবার দৌড় দিয়ে বাবা মার কাছে এসে দাঁড়াইয়া বলল, ও আমার পিতামাতা, আমার নবী আমার প্রতি লক্ষ্য রেখেছে, আমি যে এই বাড়ির একজন মেয়ে, আমার নবীকে কি করে জানবো? তাহলে বোঝা গেল আমার নবীজির নজর আমার প্রতি আছে, আমাকে তিনি জানেন, চেনেন।
আমার বিবাহের আলোচনা করছেন মানে আমাকে দিয়ে ভালোবাসেন না? না, আমার নবী অবশ্যই আমার কল্যাণ চাইবেন, আমার অকল্যাণ কোনদিনও তিনি চাইবেন না। আমার নবীজি যেই ছেলের সঙ্গে বিবাহের প্রস্তাব দিয়েছে আমি সেই প্রস্তাবে রাজি হয়েছি। যেরকম সুবহানাল্লাহ। মেয়েটাও কেমন চিন্তা করে, আর বর্তমানের মেয়েরা বাপরে বাপ, দেখবে মাথার চুল মুরগা টাইপ আছে কিনা, দেখতে কেমন, কি যে তাকাবে, কি যে দেখে, জিন্সের প্যান্টের অবস্থা কেমন, শার্ট কেমন, এগুলা দেখে। পাঞ্জাবি টুপি তো দেখবেই না, এগুলো ভালোই পায় না। এবার সাহাবী মেয়ে রাজি হয়ে গেলেন জুলাই বিবির সাথে বিবাহে। এখান থেকে অনেক কিছু শেখার আছে। মা বাবা খুশি হয়ে যেখানে দিন আপনি সেখানে যাবেন। গ্রামের মুরব্বীরা, আপনার দাদা দাদি নানা নানি খুশি হয়ে যেখানে দিবেন আপনি যাবেন, আপনার কল্যাণ। বন্ধুগণ আমার, এবার হযরত জুবাইর বাড়িতে নবীজির দরবারে চলে গেলেন। এদিকে এবার মেয়েটা যখন বিবাহের রাজি খুশি হয়ে গেল, মেয়েটা সুন্দর করে পোশাক পরছেন। মেয়েটার মা বাবা বলছে তুমি তাড়াতাড়ি করে সাজো। সাজপুর যখন হয়ে গেল, আমার নবীজির কাছে খবর পাঠিয়ে দেওয়া হলো, নবী গো, আপনার বিবাহের প্রস্তাবে, আপনি যাকে বিবাহের জন্য বিবাহের প্রস্তাবে দিয়ে পাঠিয়েছেন, সেই জুলাই বিবির বিবাহে আমার মেয়ে রাজি হয়েছে। এবার বলেন কবে কোন দিন বিবাহ পড়াবেন? বিবাহ রাজি হয়ে গেছে। আমার নবী বলেন আগামী কালকে শুক্রবার জুমার নামাজে মসজিদের মধ্যে জুলাই বিবির বিয়ে হবে। এবার দিনক্ষণ ঠিক হয়ে গেল। আমার নবী বলেন ও আমার সাহাবীরা, জুলাই বিবির কালকে বিয়ে হবে শুক্রবার, তোমরা জুলাই বিবির জন্য বিবাহের কিছু উপহার তোমরা নিয়ে আসবা। এবার সাহাবায়ে কেরাম জুলাই বিবির বিবাহের জন্য কেউ উট নিয়ে আসলো, কেউ বকরি নিয়ে আসছে, কেউ ভেড়া নিয়ে আসছে, কেউ খেজুর নিয়ে আসছে, কেউ টাকা পয়সা নিয়ে আসছে, অনেক রকমের জিনিস নিয়ে আসছে জুলাই বিবির জন্য। কারণ জানে জুলাই বিবির কিছুই নাই। অনেক উট জমা হয়ে গেল, অনেক বকরি ভেড়া দুম্বা, অনেক রকমের মানে শ্বাস পোশাক থেকে শুরু করে খেজুর থেকে শুরু করে অনেক কিছু জমা হয়ে গেছে। শোনা দাও। এবার ওই মেয়েটা সুন্দর করে সাজিয়ে তার মা বাবা জুমার দিনে মসজিদের মধ্যে নিয়ে আসতে, বিয়ে পড়ানো হবে। এবার আমার আল্লাহর নবী জুলাই বিবির বিয়ে পড়িয়ে দিলেন। পড়িয়ে দিয়ে আকাশের দিকে হাত তুলে আল্লাহর দরবারে কাঁদছেন আর বলতেছেন, আল্লাহ, আমি আমার জুলাই বিবির প্রতি খুশি আছি, কারণ জুলাই বিবি আমাকে অত্যন্ত ভালোবাসে। জুলাই বিবি আমার চোখের দিকে তাকায়, খালি আমার দিকে তাকায় তাকায় কাঁদতে গো আল্লাহ, ও আল্লাহ, আমি সহ্য করতে পারি না, আমি জুলাই বিবিকে অত্যন্ত ভালোবাসি। তবে তোমার দরবারে দোয়া করলাম, আমার জুলাই বিবির সংসারে তুমি বরকত দিয়ে দিও। যেরকম সুবহানাল্লাহ। এমন ভাবে যখন দোয়া করে দিল, হযরত জুলাই বিবির বিয়ে হয়ে গেল। কিতাবের মধ্যে আসছে 6 মাসের ভিতরে জুলাই বিবি লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। কিভাবে হলো? ওই যে তার বিবাহের মধ্যে অনেক উট দুম্বা ভেড়া বকরি আসলো, ওইগুলি দিয়েই জুলাই বিবি ব্যবসা বাণিজ্য শুরু করেছে। সুবহানাল্লাহ। তার ব্যবসা শুরু করে দিয়েছে, আর আল্লাহ এত বরকত দিয়েছে, সীমাহীন বরকত। এবার জুলাই বিবি অত্যন্ত ধনী হয়ে গেল। উসমান আল খানি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন দান করে, যেমন তিনি দান ছিলেন, যেমন বড় বড় দান দিতেন, জুলাই বিবি তেমন বড় বড় আকারের দান দেওয়া শুরু করে দিল। দেখেন পাল্লাটা ধরছে কাছে। উসমান গনি সমান সমান দান করে, তাহলে কত টাকার মালিক হতে পারে? এত বরকত আল্লাহ দিয়েছে, এত বরকত আমার আল্লাহ দিলেন। জুলাই বিবির সম্পদ বাড়তে লাগলো, সম্পদের কোনো অভাব নাই। এবার যখন 1 বছর হয়ে গেল, আমার আল্লাহ জুলাই বিবির ঘরে একটা ফুটফুটে ছেলে সন্তান দান করেছে। বিরাট সুন্দর, কত সুন্দর একটা ছেলে সন্তান দান করেছে। এবার জুলাই বিবি বলেন, এ আমার কর্মচারীরা, আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দান করেছে, তাড়াতাড়ি করে আকিকার জন্য উট নাও।
2টা উট নাও, মানে বেশি করে নিলেন, কিতাবের মধ্যে আসছে। আর চলো নবীজির দরবারে যাই। জুলাইবিব তার সন্তান কোলে নিতে পারে না, ছোট্ট মানুষ। সাহাবীরা সাথে করে নিলেন, ওনার স্ত্রীর সাথে নিলেন। আমার নবীজির কাছে উটগুলি হাজির করে দিয়া আর সন্তানটাকে খুলে দিয়া বললেন, আমার সন্তানটার একটা নাম রেখে দেন আর আকিকা দিয়ে দেন। এবার আমার নবীজি সন্তানটাকে বুকের সঙ্গে জড়ায়া ধরে চুমু দিয়া বললেন, জুলাইবিব তোমার ছেলের নাম রেখে দিলাম মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। জুলাইবিবের ছেলের নাম রেখে দিলেন মুহাম্মদ। জুলাইবিবের সম্পদ বাড়তে লাগলো। এবার জুলাইবিব অত্যন্ত ধনী হয়ে গেল। উসমান আল গনির মতো সম্পদশালী ব্যক্তি হয়ে গেলেন তিনি। সুখের সীমা নাই, তার নাম দামের সীমা নাই, সব জায়গায় তার নাম ছড়িয়ে পড়লো, সবাই তাকে চিনতে লাগলো। আবার 2য় বছর পুরা হওয়ার পরে আমার আল্লাহ আরেকটা মেয়ে সন্তান জুলাইবিবের ঘরে দিয়েছে। ওটা অত্যন্ত সুন্দরী, অত্যন্ত সুন্দরী মেয়ে একটা দিয়েছে 2য় বছর। এবার জুলাইবিব আমার আকিকার যন্ত্র নিয়ে মেয়েটাকে সঙ্গে নিয়ে আমার নবীজির দরবারে এসে বলেন, নবী গো দেখেন আমার আল্লাহ আমার ঘরে এত সুন্দর মেয়ে সন্তান দান করেছে, আপনি তুলে নেন আর আকিকা দিয়ে আমার মেয়েটার জন্য একটা নাম, সুন্দর নাম আপনি রেখে দেন। আমার নবী বলেন, জুলাইবিব দাও দাও, তোমার মেয়েটার নাম রেখে দিলাম খাদিজা। আমার ভাষা বুঝতে পারছেন তো আপনারা? ভাষা বুঝতে কি অসুবিধা হচ্ছে আপনাদের? এবার দুই সন্তানের বাবা, একটা ছেলে একটা মেয়ের বাবা, এমন করে আরো সন্তান তার হতে লাগলো, সম্পদ বাড়তে লাগলো সব দিকে। এবার সন্তানগুলির বয়স হতে লাগলো, ধীরে ধীরে বড় হতে লাগলো। একদিন আমার নবীজি যুদ্ধের জন্য তিনি সাহাবাদেরকে ঘোষণা দিলেন, ও সাহাবীরা আসো, যুদ্ধের ময়দানে যেতে হবে, কে কে যাবে তোমরা আমার সাথে আসো। নবীজি যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন। বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ হবে, আমার নবীজি এলান করে দিলেন। এবার জুলাইবিব তার স্ত্রীর কাছে গিয়ে হাজির, ডাক দেয়া বলে, বিবি রে, দুনিয়ায় আমাকে কেউ চিনত না, এখন দুনিয়ার সবাই আমাকে চিনে। দুনিয়া আমার কোনো নাম ছিল না, এখন আমার বিরাট নাম। আমার কোনো টাকা পয়সা ছিল না, ঘর বাড়ি ছিল না, আমার বংশের পরিচয় ছিল না, এখন আমার সব কিছু হয়েছে। আমার আল্লাহ আমাকে সব কিছুই দান করেছে। আমার এত সুন্দর, তোমার মতো সুন্দরী স্ত্রী আল্লাহ আমাকে দান করেছে, সুন্দর সুন্দর সন্তান আল্লাহ আমাকে দান করেছে। আমি যেটুকু জিনিস আল্লাহর কাছে চেয়েছিলাম, আমার আল্লাহ তার থেকে আরো বেশি আমাকে দান করেছে। এখন শেষ পর্যন্ত আমার একটা চাওয়া, এবার এই আমার জীবনটা যখন আল্লাহ সব কিছু আমাকে দিয়ে দিল, এখন আমার জীবনটাও আমি আল্লাহকে দিয়ে দিতে চাই। এখন আমি আমার জীবনটা আল্লাহকে দিতে চাই। আমার এই জীবন আমি আর চাই না, কারণ জীবনে যা দরকার আমি চাইছিলাম আল্লাহ আমাকে দিয়েছে। সুতরাং আমার নবীজি যুদ্ধের ঘোষণা দিয়েছে, সাহাবাদের মধ্যে ঘোষণা দিয়েছেন যুদ্ধে শরীক হওয়ার জন্য। আমি নিয়ত করেছি আমি সেই যুদ্ধের ময়দানে যাব, আমি সেখানে গিয়ে শহীদ হয়ে যেতে চাই। এবার স্ত্রী ডাক দেওয়া, ও প্রাণের স্বামী, সত্যি আমি আপনার স্ত্রী হতে পেরে আমার জীবনটা ধন্য হয়েছে। আমার আল্লাহ সম্পদ দিয়ে আমাদেরকে মালামাল করেছে, আমাদেরকে যুবশ্রেষ্ঠ ধনী মানুষ বানিয়েছে। আমার আল্লাহ সুন্দর সুন্দর বাচ্চা আমাদের দান করেছে, কোনো জিনিসের অভাব দেয় নাই। এবার আপনি যখন নিয়ত করেছেন আপনার জীবনটা আল্লাহর পথে মিলিয়ে দিবেন, এখানে আমি কোনো বাধা দিতে পারি না, আমার পক্ষে বাধা দেওয়া সম্ভব নয়, ওরও সম্ভব নয়। আপনি যদি যেতে চান তাহলে যান। এবার হযরত জুলাইবিব বিবির কাছ থেকে বিদায় নিলেন, সন্তানদের কাছ থেকে বিদায় নিলেন। ডাক দিয়ে বলেন, প্রাণের বিবি, আমি জিহাদের ময়দানে চলে যাচ্ছি, ফিরে আসবো কিনা তার কোনো গ্যারান্টি নাই।
তবে আমার সন্তানগুলি থাকলো, এদেরকে তুমি দিনের প্রতি গড়ে তুলবে, এদেরকে তুমি ইসলামী তালিম দিবে, আমার রাসূলের আশিক বানাবে। এই কথা বলে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দিলে। এবার যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যারা গিয়েছিল সকলের নাম লেখা হলো, কিন্তু চুলাইবি ছোট্ট মানুষ, তার নাম লোকেরা লিখতে ভুলে গেছে, লেখে নাই। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল যুদ্ধ শুরু হয়েছে। সাহাবায়ে কেরামগণ অনেক কাফির বেঈমানদেরকে জাহান্নামের টিকিট দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এবার জুলাইবি সেও যুদ্ধের ময়দানে মুসলমানরা বিজয় হলো। আমার নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমাদের শহীদ যারা হয়েছে, আমার সাহাবীদের মধ্যে যারা শহীদ হয়েছে, তাদের লাশগুলি একসঙ্গে জমা করো, আমি জানাজা পড়াবো। সমস্ত লাশগুলি একত্রিত করা হলো। এবার আমার নবী বলেন, ও সাহাবীরা, তোমাদের আরেকজন সাথী, তাকে কেন আমি দেখতে পাচ্ছি না, সে কোথায়? সাহাবায়ে কেরামগণ বলছেন, না গো নবীজি, সবাই তো এখানে আসছে। আমার নবীজি আবার বলেন, না, তোমাদের আরেকজন সাথী কোথায়? এমন করে নবীজি 3 বার বললেন। চতুর্থবারের সময় বলেন, না, তাকিয়ে দেখো, তোমরা খুঁজে দেখো, তোমাদের আরেকজন সাথী, আমার প্রাণের জুলাইবি বাসছিল যুদ্ধের ময়দানে, আমি তাকে কেন দেখতে পাচ্ছি না? একটু খুঁজো। সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখতে পেলেন এক জায়গার মধ্যে প্রায় 70টা লাশ পড়ে আছে। সেখানে গিয়ে দেখলেন মাঝখানে হযরতে জুলাইবি, তার লাশখানা পড়ে আছে। 60-70টা বিশাল বড় বড় লাশ পড়ে আছে, মাঝখানে জুলাইবির লাশ পড়ে আছে। সাহাবায়ে কেরাম যখন ওখানে পৌঁছালেন, কাফিরদের মাধ্যম থেকে যারা পলায়ন করেছিল, ওদের মাধ্যম থেকে একটা বিরাট বড় আকারের গ্রুপ, তারা দৌড়ে আসতেছে যুদ্ধের ময়দানের দিকে। সাহাবায়ে কেরাম আবার তলোয়ার নিয়ে রেডি, যে কাফিররা আসতেছে মোকাবেলা হবে। এবার তারা 2 হাত উঁচু করে সারেন্ডার হয়ে হয়ে আসতেছে আর বলতেছে, শোনো, আমাদের কথা শোনো। বলে, কি কথা? বলে, এই ব্যক্তিটাকে, বলে এর নাম জুলাইবি। বলে, এই ব্যক্তিটা যখন এই জায়গার মধ্যে যুদ্ধ করতেছিল, আমরা দেখতেছিলাম তার পা দুইটা জমিনে, তার মাথাটা যেন আকাশে, বিরাট লম্বা তলোয়ার নিয়ে ফেলে ঘোরাচ্ছিল, আর আমাদেরকে এক একটা করে কেটে কেটে ফেলে দিচ্ছিল। অবশেষে আমাদের মাধ্যমে একজন আবার পিছন থেকে এসে তাকে যখন আক্রমণ করেছে, তখন তিনি শহীদ হয়ে গেছে। এরা মুসলমান, কথাটা বলার উদ্দেশ্যটা দেখেন। এই জুলাইবি দেখতে ছোট্ট মানুষ, কিন্তু আমার আল্লাহ তাকে কত লম্বা আকৃতির বানিয়ে দিয়া অনেক কাফিরদেরকে দুনিয়া থেকে তার হাত দিয়ে বিদায় করেছে। শেষের বেলায় সে নিজেও শহীদ হয়েছে। এবার আমার নবীর কাছে খবর আসলো, জুলাইবির লাশ পাওয়া গেছে। আমার নবী বলেন, যেখানে পেয়েছো তোমরা কেউ হাত দিয়ে স্পর্শ করবা না, আমি হাত দিয়ে ধরবো, আমি তাকে হাতে নেব, তোমরা কেউ হাত দেবে না। আমার নবী গিয়ে দেখলেন কাফিরদের বিরাট বড় একটা দল তারা ইসলাম কবুল করার জন্য বসে আছে। যারা দেখেছে জুলাইবির কাণ্ডগুলি, তার আল্লাহ তাআলা তার মাধ্যমে যেগুলি কারামত প্রকাশ করেছে সেগুলি দেখেছে, দেখে তাদের ভিতরে ঈমানের সঞ্চার হয়েছে। এবার আমার নবী ওই লোকগুলিকে কালিমা পড়িয়ে মুসলমান বানালেন। আর জুলাইবির কাছে গিয়া নবীজির বরকতে হাতগুলি জুলাইবির পিঠে নিচে দিয়ে এমন করে তুলে আল্লাহর দরবারে বলছে, আল্লাহ, আমি জুলাইবির উপরে খুশি ছিলাম, আল্লাহ তুমিও মেহেরবানি করে জুলাইবির উপর খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। এবার জুলাইবির জন্য যারা শহীদ হয়েছে, যে সাহাবায়ে কেরামগণ, তাদেরকে দাফন করার জন্য যখন কবর করা হলো, আমার নবী বলেন, জুলাইবির জন্য আলাদা ভাবে কবর বানাও। জুলাইবির জন্য আলাদা কবর করা হলো।
ছোট্ট কবর, মানুষ যেহেতু ছোট্ট, আমার নবীজি কবরের মধ্যে নামলেন, জুলাইবের লাশটা নিয়ে কবরে শোয়াইলেন। কিতাবের মধ্যে আসছে আমার নবীজির চোখ দিয়ে এখানে ঝনঝন করে পানি পড়তেছিল। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, নবী গো, কি হয়েছে আপনার, কেন কাঁদেন? আমার নবী বলে, সাহাবারা, আমি যাহা দেখি তাহা তোমরা দেখো না, আমি যাহা শুনি তাহা তোমরা শোনো না। এই জুলাইবিনের উপর আমার আল্লাহ এত সুন্দর, এত রাজি খুশি হয়েছে, আল্লাহর লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা আজকের এই জানাজার মধ্যে শরীক হয়েছে। আর জান্নাতে যত শহীদের আত্মা রয়েছে জুলাইবিনের সাথে মিলার জন্য সবাই অপেক্ষা করছে, সবাই মিলতে যাচ্ছে। আমি এই জিনিসটা দেখে আমি আনন্দে আমার চোখ দিয়ে পানি আসতেছে। একটু জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি আমার রাসূলের মহব্বত ধারণ করে থাকার কারণে আমার আল্লাহ তাকে কোথা থেকে কোথায় নিয়ে গেলেন মুসলমান। এবার বলেন, আমরা কি নবীজিকে মানি? সবাই এখানে যারা আছে নবীজিকে সবাই মানি? ইনশাআল্লাহ সবাই মানি তো? আমরা সবাই নবীজিকে মানি? কে কে মানি একটু হাঁটা করে দেখেন। মাশাআল্লাহ সবাই মানি। ভাই বয়ান তো হচ্ছে কিন্তু কালেকশন তো আসতেছে না, এটাই